নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান, তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায়? আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে বলেছি। মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন, তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে, মান কুতিলা দুনা মাজলামাতিহি, যে ব্যক্তির কোনভাবে তার অধিকার হরণ করা হয়েছে, তার প্রতি জুলুম করা হয়েছে, এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটা বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জুলুমের শিকার হয়ে মারা যান, তাকে যদি খুন করা হয়, তাহলে তিনি আল্লাহর কাছে ফাহুয়া শহীদ, তিনি আল্লাহর কাছে শহীদ হিসেবে মর্যাদা পাবেন। অন্য আরেকটা হাদিস আছে বেশ প্রসিদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটি হলো মান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে। মান কুতিলা দুনা দামিহি, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে। অমান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে, ফাহুয়া শহীদ, সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি, সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে, নিহত হয়েছে। সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসী গুলি করেছে, খুনি গুলি করেছে, সে নিহত হয়েছে, শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু যদি কেউ নিজে মারামারিতে লিপ্ত হয়, সে নিজে আরেকজনকে মারতে গেছে, একটা হলো জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে, ভিন্ন বিষয়। কিন্তু না, এমনি সাধারণ যে মারামারিগুলো হয় আমাদের সমাজে, বিভিন্ন বিষয় মতো পার্থক্য হয়েছে, মারামারি শুরু হয়ে গেল, এখানে মরলেই যে শহীদ হবে এত সহজ না। আবার এটা আমার মনে রাখতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সাধারণ মারামারির কথা বলছে। সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে, সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেল, তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে, সেটা সে বাঁচাইতে গিয়ে মারা গেল, এগুলো শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি, যেটা বললাম, যে কোনো একটা বিষয় নিয়ে, ইস্যু নিয়ে গন্ডগোল হলো, দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো, মারামারি হলো, হ্যাঁ, শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি। তো এইরকম মারামারি যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে শহীদ হওয়া এত সহজ হবে না। দেখতে হবে যে ঘটনা কি ছিল, সেটা আদৌ কি তার প্রতি জুলুমের শিকার হয়েছে, নাকি সে নিজেও মারতে গেছে, তাকে মারতে আসে নাই, সে নিজেই কি গেছে, মারতে গেছে, এখন মারতে গিয়ে মায়ের খায়া মরে গেছে উল্টা। হয় না এরকম অনেক সময়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম ব্যক্তি জাহান্নামে যাবে, যে নিজে মারতে গেছিল কিন্তু পারে নাই, উল্টা আরো মায়ের খায়া মরছে, এরকম ব্যক্তি জাহান্নামে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম ব্যক্তি, যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে, যে নিহত সেও জাহান্নামে যাবে। প্রশ্ন করলো, হয় আল্লাহ রাসূল, যে হত্যাকারী সে জাহান্নামে যাবে কেন? এটা তো বুঝলাম, যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান্নামে কেন যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে নাই, উল্টা আরো মরে গেছে। যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা, সেজন্য সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য ভাই, মারামারি করা, মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া, এটা এত বড় জঘন্য অপরাধ। আপনি করতে পারেন নাই, মায়েরা তারে খুন করতে পারেন নাই, উল্টা নিজে খুন হয়ে গেছেন, তারপর আপনার আল্লাহর কাছে কি হবে? জবাবদিহি করতে হবে। মানুষের জীবনের মূল্য এত বেশি, চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি, মাথা গরম হয়ে গেল আর অস্ত্র নিয়ে দিলাম তাকে হত্যা করে, এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ, আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, বিশ্বাস আছে, এরকম মানুষের কাজ হতে পারে না। তবে এটা ঠিক যে জুলুমের শিকার হয়ে মারা গেছেন, অধিকারের কথা বলতে গেছেন, নিজের অধিকারের কথা চাইতে গেছেন, আপনাকে খুন করে দিল।